2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থীরা চায় যে তাদের রেজাল্টটা পরিবর্তন হোক। অনেকের 1-2 নাম্বারের জন্য রেজাল্ট কিন্তু ফেল চলে আসতে পারে। সেই ক্ষেত্রে তারা চায় যে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে তারা পাস করুক। আবার অনেকেই চাচ্ছে যে যাদের 1-2 নাম্বারের জন্য এ প্লাস আসবে না তাদের যাতে এ প্লাস চলে আসে, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের রেজাল্ট যাতে ভালো হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের কথা শুনেছো যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে লিগ্যালি রেজাল্ট পরিবর্তন হয়। তো এই যে তোমাদের সঠিক পন্থা, অর্থাৎ অনেকেই ভাবতেছো যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করার কথা। দেখো, টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যারা টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তনের কথা বলে টাকা নিয়েছে তারা সকলের টাকাগুলা নিয়ে তারপরে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কাজেই তোমরা এই পন্থা থেকে অবশ্যই তোমরা দূরে থাকার চেষ্টা করো। আর যেহেতু এটা অবৈধ এবং এইটার পথে না যাওয়াটাই ভালো। তো এখন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যে রেজাল্ট পরিবর্তন হয় এটা কিন্তু প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে। তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদেরও রেজাল্ট কিন্তু পরিবর্তন হতে পারে। তো কিভাবে রেজাল্ট পরিবর্তিত হয় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। কারণ তোমরা দেখা যাবে যে অনেক শিক্ষার্থীর 1-2 নম্বরের জন্য ফেল করবা, তারাও যদি বোর্ড চ্যালেঞ্জ করে বসো তো তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কিনা বিষয়টি যদি তুমি সঠিকভাবে না জেনে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে, মানে তোমার টাকাগুলো মায়ের যাবে। কাজেই তোমাকে আগে সম্পূর্ণ জানতে হবে যে কি কারণে রেজাল্টটা পরিবর্তন হতে পারে। তো এই কারণগুলো যদি না থাকে তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলেও কোনো লাভ হবে না, তোমার রেজাল্টটা পরিবর্তন হবে না। তোমার টাকা বোর্ড চ্যালেঞ্জ করতে যে প্রতি সাবজেক্ট প্রতি 150 টাকা করে দিতে হয়, সেই টাকাটা কিন্তু তোমার লস হয়ে যাবে। কাজেই তুমি অবশ্যই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবা, সাবধান থাকবা। তো তোমাদের বিষয়গুলো বলে দিচ্ছি। তার আগে তোমরা যারা শিক্ষার্থীরা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। পাশাপাশি তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য তোমাদের সামনে কলেজে অ্যাডমিশন রয়েছে, তারপরে এইচএসসি রয়েছে, A to Z ইনফরমেশনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের প্রতি শুক্রবারে কিন্তু আমি লাইভে আসি তোমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। 1 ঘন্টার মতো লাইভে থাকি। সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় আমি লাইভে প্রবেশ করি। তোমরা সকলেই জয়েন হবা এবং তোমাদের যে সকল প্রশ্নগুলো রয়েছে তোমরা সকলেই প্রশ্নগুলো করবা, ইনশাআল্লাহ আমি লাইভে সরাসরি উত্তর দিয়ে দিব। সো আসো আমরা মূল বিষয় চলে আসি। তো দেখো, নম্বর গণনা প্রথমে হচ্ছে যে বিষয়ের উপরে বোর্ড চ্যালেঞ্জগুলোর রেজাল্টটা পরিবর্তন হয়ে থাকে সেটা হচ্ছে নম্বর গণনা। প্রতিটি প্রশ্নে দেখো প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়ে ওএমআর শিটে তোলা হয়েছে কিনা। তো তোমাদের যে প্রথম পৃষ্ঠা রয়েছে সেই প্রথম পৃষ্ঠায় কিন্তু তুমি যে নাম্বারগুলো পেয়েছো 1 নং 2 নং সেই নাম্বারগুলো কিন্তু ওএমআর শিটের প্রথম পৃষ্ঠায় ওঠানো হয় এবং এটা সঠিকভাবে ওঠানো হয়েছে কিনা এটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে তারা গণনা করে দেখে। তারপরে হচ্ছে অনিরীক্ষিত উত্তর। তো কোনো উত্তরের নম্বর দিতে শিক্ষক ভুলবশত একদম বাদ দিয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু তখন দেখে। তারপরে হচ্ছে ভিতর এবং বাহিরের মিল, খাতার ভেতরে দেওয়া নম্বর এবং মূল পাতার বা কভার পেজ যেটা রয়েছে তোমাদের যেটা বললাম যে প্রথম পেজ, সেখানে টোটাল নাম্বার 1 আছে কিনা সেটাও কিন্তু তারা গণনা করে দেখে। সবশেষে তোমরা যে বিষয়টা নিয়ে টেনশনে রয়েছে সেটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা। তো এই বহু নির্বাচনীর ওএমআর সেটাও কিন্তু পরবর্তীতে আবার চেক করা হয় যে কম্পিউটার সঠিকভাবে স্ক্যান করেছে কিনা, সেটা কিন্তু রিস্ক্যান করা হয়। কারণ যদি ডাটা এন্ট্রিতে কোনো টেকনিক্যাল ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তো তোমার রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু দেখা হয়, যার ফলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু এমনিতে নিয়ম অনুযায়ী তোমার খাতাটা কিন্তু পুরোপুরি কিন্তু কোনো টিচার কিন্তু দেখবে না যে কোনো টিচারের নাম্বার কম বেশি দিয়েছে, তো কম দিল কেন এই বিষয়টা দেখবে না, বা আবার দেখে যে নাম্বার বাড়িয়ে দিবে বিষয়টা এরকমও না। তো এই ভুলগুলো যাদের হয়েছে যাদের সাথে তাদের খাতাগুলাই কিন্তু পুনরায় কিন্তু যাচাই করা হয়। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে কি রেজাল্ট পরিবর্তন হবে না? হ্যাঁ, রেজাল্ট পরিবর্তন হবে। অনেক শিক্ষার্থীর প্রতি বছর অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। যেমন ধরো যে বহু নির্বাচনী পরীক্ষা যাদের খারাপ হয় বা 2-1 নম্বরের জন্য ফেল চলে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ত্রুটি পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট চলে আসে। আবার অনেকের দেখা যায় যে তোমার বিভিন্ন ধরনের সমস্যা করেছো তোমরা পরীক্ষায়, সেখানে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু সেটা কিন্তু সমাধান হয়ে আসে।
তারপরে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তো তোমরা ভোট চ্যালেঞ্জ কারা করবো না, আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো এই ভোট চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর কিন্তু হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। তো তোমরা যদি ভোট চ্যালেঞ্জ তোমরা করতে চাও, তোমরা করবা। কারণ হচ্ছে যে একটা ভোট চ্যালেঞ্জে একটা দুটো সাবজেক্টে যদি ফেল আসে 150 টাকা বা 300 টাকা লাগবে, এটা তো আহামরি বেশি টাকা না, তোমার রেজাল্টে তো পরিবর্তন হয়েও যেতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তো তোমরা ভেবেচিন্তে ভোট চ্যালেঞ্জ করবা, অযথা ভোট চ্যালেঞ্জ করেও কিন্তু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং তোমরা সকলে আমাদের ফেসবুকের গ্রুপে অ্যাড হয়ে যাও। সেখানে তোমরা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমরা নিজেরাই পোস্ট করতে পারবা, নিজেরাই কিন্তু তোমরা আলোচনা করতে পারবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।